এখন তো অনেক আলেমরা কথা বলতেছে। আগে কিন্তু আলেমদেরও মুখ বন্ধ ছিল, তারাও ভয়ে কিছু বলে নাই। শেখ হাসিনা কত বড় জালেম এবং কত বড় অত্যাচার এবং কত বড় যে জুলুমকারী একটা শাসক ছিল, এটা আপনি ধারণা এবং কল্পনাও করতে পারবেন না। আলেমরা কিন্তু এখন মুখ খুলতেছে, আলেমরা কিন্তু এখন বলতেছে যে সে কত বড় অত্যাচার ছিল। যদি কোনো অত্যাচার হিসেবে ফেরাউনের পরে যদি গোনা হয়, সেটা হলো শেখ হাসিনা। পৃথিবীতে 2024-25 সাল তো এখন আসে নাই, 2010 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত, 14 বছর পর্যন্ত পৃথিবীতে ফেরাউনের পর এই আজ পর্যন্ত মনে হয় এরকমের জুলুমকারী শাসক জীবনও আসে নাই, এরকমের অত্যাচারী শাসক জীবনও আসে নাই। আপনি ভাবতে পারেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কি ভালো একটা লোক, কি সুন্দর একটা হাসি দিয়া গাড়ি তুলছিল উনি যখন জেলের থেকে বের হয়েছিল, যখন ওনাকে হসপিটালে নেওয়া হইলে কি সুন্দর একটা হাসি দিয়ে উনি বের হয়েছে। সেই লোকটারে হসপিটালটার নাম কাটাইয়া এই লোকটারে মাইরে ফেলাইছে। একবার ভাবতে পারেন, একটা লোকের ফাঁসি একদিন বাকি আছে, এই সময় লোকটার জবই করে তার কল্লা ফালাই দিছে। এত জিদ তার শরীরে, সে মেয়ে মানুষ হইয়া তার জিদ কত। মানুষ বলেছে না, শাস্ত্রে বলে পুরুষ যদি রাগ করে তাহলে বাদশা হইতে পারে, আর মেয়ে যদি রাগ করে বেশ্যা হতে পারে। তো মেয়ে ঠিক আছে, কিন্তু বেশ্যার থেকে কম না, কম না এক সের। মানুষকে কিভাবে অত্যাচার করছে আমরা তো অনেকটা শুনছি দেখছি, কিছু কিছু দেখছি, কিছু কিছু শুনছি। যখন জেলখানা থেকে বের হয়েছে বা যখন বিভিন্ন আলেম বের হয়েছে, বের হয়ে কিন্তু তারা চুপ করেছিল। কারণ কি জানেন? তাদেরকে এমন ভাবে হ্যারাসমেন্ট কইরা বন্ধ করে রাখছে তাদের মুখ, তারা অটোমেটিকলি চুপ হইতে বাধ্য হয়েছে। তাদেরকে চুপ এমন ভাবে করানো হয়েছে যে তারা বের হইয়ে জানো তাদের অত্যাচারের বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ না করে, এমন ভাবে তাদের উপর জুলুম করছে। জুলুমের একটা সীমা থাকা দরকার, একটা শেষ থাকা দরকার। তার মধ্যে জুলুমের কোনো শেষ নাই। আয়নাগরের নামটা যেটা শুনছেন, আয়নাগরে মানুষকে কত অত্যাচার করছে আর কত নির্যাতন করছে, এটা আপনি আমি যদি সেখানে প্রফুল্লভাবে এবং সেখানে যদি পরিপূর্ণভাবে যাইতে না পারি, তাহলে এটা কল্পনাও করতে পারবেন না। যারা আয়নাগরে ছিল, এরকমের যদি কোনো ব্যক্তি আপনার এলাকার বা আপনার আশেপাশের বাড়ির আশেপাশে থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে সে মানুষকে কত নির্যাতন করছে। আয়নাগরে নিয়ে সে কত নির্যাতন করছে। এক একটা আলেমকে জেলে ঢুকাইছে এবং তাদের ইজ্জতের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে। রফিকুল ইসলাম মাদানি এই লোকটারে নিয়া প্যান্ট পরাইছে, শার্ট পরাইছে, হাতে সিগারেট দিয়েছে এবং নগ্ন ল্যাংটা মেয়েদেরকে সামনে রাইখা তারে দিয়ে ভিডিও করাইছে, যেন ভবিষ্যতে জেলের থেকে বের হওয়ার পর যেন মুখ খুলতে না পারে, মুখ খুলে তাদের অত্যাচার গুলো বলতে না পারে এবং সরকারের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে। এই কারণে এই লোকটাকে এরকমের মান মান মানহানি বলে, যেটাকে মানহানির ইজ্জতের ভয়ে দেখাইয়া লোকটাকে আটকে রাখছে। কিন্তু পারছত না। কত ইজ্জু মান তাশা ও কত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, আমি যারা ইজ্জত দেই তারে কেউ বেইজ্জতি করতে পারে না। ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। আল্লাহ তোমাকে ইজ্জত দিতেও সময় লাগবে না, আল্লাহ তোমার কাছ থেকে ইজ্জত নিতেও সময় লাগবে না। কত সম্মান, কত সংগঠন, কত বড় সংগঠন, কই কি হইলো? 15 বছরের রাজত্ব কি হইলো? নিমিষে 1-2 ঘন্টার মধ্যে একেবারে শেষ। কি আন্দোলন হয়েছিল? ছাত্র আন্দোলন। কি হয়েছিল? কোটা আন্দোলন। কোটার হার কমাই দিয়া মেধার হার বৃদ্ধি করবেন। আন্দোলনটা ছিল কিরকম? এইটা সাধারণ একটা আন্দোলন। সেই আন্দোলন ঘিরে একটা সময় হাসিনার পতন হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা কয়, আল্লাহ তাআলা বলেন, আমি তোরে ছোট্ট নমরুদরে যদি আমি নমরুদের মধ্যে যদি ছোট্ট একটা মশা দিয়ে শায়েস্তা করতে পারে, ফিরাউনের মতো কাফেরকে, নমরুদের মতো কাফেরকে, এদেরকে যদি মশা দিয়ে শায়েস্তা করতে পারি, তো তুমি হাসিনা একটা ছাত্র আন্দোলনে যে তোমার পতন হবে না, এটা আশ্চর্য আর কিছু নাই। প্রথম ছিল 9 দফা, তারপরে কি হলো? 1 দফা 1 দাবি, শেখ হাসিনার পতন। কিন্তু সেটাও ছাত্ররা করে রাখছে। ছাত্র জনতা পারে, তারা দেখিয়ে দিছে। আল্লাহ তাআলার সাহায্যে ছাত্র জনতা দেখিয়ে দিছে যে তারা পারে। তো মানুষের উপর যে জুলুমগুলো করেছো, এর হিসাব কি তুমি দিবা না? আরে এই দুনিয়ায় তুমি হয়তো এখন বিভিন্ন রাষ্ট্রে যাইয়া পাসপোর্ট কইরা নিজের এনআইডি কার্ড পার্মানেন্টলি বানাইয়া থাকতেছো, ভালো কথা। তুমি কি আল্লাহর কাছে ধরা খাবা না?
আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দিই কিন্তু ছাইরা দিই না। তুমি ক্ষমতায় থাইকা যে কাজটা করছো, পৃথিবীতে আমি এমন শুনি নাই যে কোন সরকার মানুষের উপর এমন জুলুম করছে। ইন্ডিয়া সরকারও মনে হয় এতটা খারাপ অবস্থা করে নাই, বাংলাদেশ সরকার যে করছে। আর এর সাথে কিছু আমাদের দেশের কিছু মিডিয়া এবং কিছু রঙিন মিডিয়া, কিছু সোশ্যাল মিডিয়া, এরা এর সাথে সাথে এদের সাথে সাথে তাল মিলাইয়া ভালোটা কাইটা দিছে, আর হাসিনার খারাপ গুলা এগুলা প্রচার, হাসিনার যেগুলো একটু ভালো মানে দুই সিটে কথা কইছে এগুলো প্রচার করে, হাসিনার যে তো খারাপ যা কিছু আছিল এগুলো সব লুকিয়ে রেখেছে। আল্লাহ, আল্লাহ তুমি তো দেখছো কি হয়েছে না হয়েছে, দেখ একটা পর্যন্ত এখন মোটামুটি আলেমরা শান্তিতে আছে। কিন্তু দেখেন এই গোয়েন্দা সংস্কারের কাছ থেকে রফিকুল ইসলাম মাদানির যে এই যে সিগারেট খাওয়া ভিডিও, প্যান্ট শার্ট পরা ভিডিও, সেগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে। এগুলো ফাঁস কে করছে? এই সরকারের দালাল এখনো কিন্তু আছে এই দেশে, এখনো আছে, নাই এমনটা না। এই সরকারের দালাল যতদিন থাকবে এদেশে ততদিন এদেশে কোনো শান্তি নেই। যতদিন এই সরকারের দালাল এদেশে থাকবো ততদিন শান্তি নেই। যখন ধরছে সবগুলোরে ভালো মতো ধরতে হবে, যখন জেলে ভরছে সবগুলোরে ভালো করে ভরতে হবে, দেশটার একেবারে নিয়ন্ত্রণে আসতে হবে। কেটা যেন ছিল, টাকলা মুরাদ নামে একটা মন্ত্রী ছিল, সে বলছিল যে ইসলাম কখনো রাষ্ট্রীয় ধর্ম হইতে পারে না। যেই দেশে 90% না সরি 95% মুসলমান, সেই দেশে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হবে না, তাই কি ধর্ম হবে? ধর্ম নিয়ে আবার বাড়াবাড়ি কেমনে? তুই মুসলমানের সন্তান হইয়া, তুই মুসলমানের গর্ভে জন্ম নিয়া তুই ধর্ম নিয়ে কথা কস? তোর মতো লজ্জাহীন মানুষ আমি জীবনেও দেখিনি। যাক, তার বিচারও আল্লাহ করছে, তার বিচারও আল্লাহ করছে। আল্লাহ তাআলা একে একে সবাইকে ধরতেছে, কেউ আল্লাহ ছাড় দিতেছে না। সব সময় সবাই ঠিকই ধরা খেয়ে যাবে।